ঠিক সাধারণ মানুষ যারা সেখানে ভিড় করছেন তাদের আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই এখানে কিছু মানুষজন এসেছিলেন যারা ফুল নিয়ে। আমরা দেখতে পেয়েছিলাম যে কিছু মানুষজন আসার পর এখানে যে বিক্ষুব্ধ যে জনতা ছিলেন তাদের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে ধানমন্ডি 32-এর দুই প্রান্ত এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে সাধারণ মানুষদের জন্য। এখানে আমি একটা কথা বলি, আমলিগের কে আসে ঢুকে এখানে দেখি আমরা তো ওইটা দেখার জন্য আসছি যে আমলিগের কে ঢুকে এটার মধ্যে দেখি কারা তো বড় সাহস আছে। ভাই শুনে আমি একটু কথা বলতে চাই, এই দেশে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের কোনো দলের নামগন্ধ কিছু নাই। এই মিডিয়ার মাধ্যমে যে সব গুজব ছড়াইতেছে এটাই মিডিয়ার মাধ্যমে বলতেছে শেখ হাসিনা আজকেইতাছে, এরকম হইতাছে, সজীব ভুইয়া শেখ হাসিনা গেরিলা বাইরে নিয়ে ঢুকবো, শেখ হাসিনা শেখ হাসিনা যদি দেশকে ভালোবাসতো তাইলে সে পলাইতো না 5 আগস্ট, সে দেশের মালিক বাড়িতে ঢুকতো, তারা অ্যারেস্ট করতো প্রশাসন, সে আত্মসমর্পণ করতো যে আমাকে দেশের জনগণ যেই কিন্তু সে আমি আপনাদের কথা আরেকবার বলতে চাই, ভাই শুনেন, আপনার পরিচয়টা ভাই আমি সাধারণ নাগরিক, ভাই আমি আমার ভোটাধিকার রক্ষা করার জন্য এখানে আসছি। হ্যাঁ দেখেন এই সরকার আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি, আমাদের এখন আমরা এটা অপেক্ষায় আছি, আর এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে আসছি। আর কিছু না ভাই, আপনারা আমলিগের প্রোটেকশন দিতেছেন, কেন কে আমলিগ ঢুকে আমরা দেখি সেটা, হ্যাঁ সবাইরে ঢুকতে দেন, তাহলে এটা আটকাইছেন কেন? মিছিল আসলে অসুবিধা কোথায়? হ্যাঁ কিসের অসুবিধা? আপনারা তো আমলিগের প্রোটেকশন দিচ্ছেন, আপনারা আমলিগের দালালি করতেছেন। কি হয়েছে ভাই এদিকে সাধারণ পাবলিক যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এটা একটা পরিত্যক্ত বাড়ি, সাধারণ একটা রাস্তা, পাবলিকের রাস্তা, এখানে আটকানোর কি আছে? ভিতরে যেতে সবাই যেতে যাচ্ছে, রাস্তা ইউজ করে আমরা এদিকে যাতায়াত করি, আমরা কন্টিনিউ এদিকে যাতায়াত করি। আইন শৃঙ্খলা আজকের জন্য বন্ধ, কিন্তু কেন বন্ধ সেটা বলেন। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।